বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি আপডেট সফল পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষের সেবায় কাজ করে আসছি। যারা জানেন না তাদের জন্য আবারও আমাদের ঠিকানাটা উল্লেখ করি। চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার গোলাবাড়ি স্টেশন। আমাদের এখানে একটা ছোট্ট আশ্রয় কেন্দ্র আছে। 2 জন 5 জন 7 জন 10 জন মানুষ আমাদের কাছে এমন মানুষগুলো থাকে। আমরা এই ভাইটাকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল পেয়েছিলাম। নাম বলো ভাইয়া, কি নাম? নাম অনিল রবি দাস। হ্যাঁ, ওনার মা বাবা নাই, দুটাই মৃত। গ্রামের নাম হচ্ছে পচাবহলা, থানা হচ্ছে ইসলামপুর, জেলা জামালপুর। দীর্ঘদিন যাবৎ মানসিক সমস্যায় ভোগার কারণে হয়তোবা মাঝে মাঝে এভাবেই চলে যায়। তার নিজের ভাই বোন যারা আছে তারাই যতটুকু পারে দেখভাল করে। আজকে তাকে নিতে আসছে তার ভগ্নিপতি, তার বোনের জামাই। আমি একটু তার সাথে কথা বলি। আপনার নামটা বলেন ভাই। আমার নাম শ্রী মিন্টু রবি দাস। আমার বাড়ি তারাকান্দা, নবীন সিং, জি, জেলা তারাকান্দা থানা। আপনি ওনার সম্পর্কে হচ্ছেন ভগ্নিপতি। আমি ইসলামপুর থানায় বিয়ে করেছি। জি। আর এই ছিল কয়েকদিন আগে? আমি 1 সপ্তাহ আগে, 12 দিন আগে দেওয়ানগঞ্জ থেকে ধরে নিয়ে আসছি। জি। ইসলামপুর আইনা সেটা খাওয়া দাওয়া করাইছি। আমি থাকি ইসলামপুর, আমি তারাকান্দা থাকি না। জি। ইসলামপুর থাকি। তখন ওকে দেওয়ানগঞ্জ থেকে ধরে নিয়ে এসে খাওয়া দাওয়া করানোর পরে ওর পরের দিন থেকে আর তাকে আমি পাইনি। আসলে ভাইয়া আমাকে ফোন দিল বিগত আজকে 4 দিন হয়ে যাবে। জি। 4 দিন পরে ওনাকে পাইছি। পাওয়ার পরে ফোনটা আমি কালকে রাত্রে আসছি, এসে ভাইয়ের কাছে আসলাম আজকে সকালে। আসলে যারা ভারসাম্যহীন, যদি পরিবারের দেখভালের লোক না থাকে তাহলে ওরা বাড়িতে থাকতে চায় না। অনেকে আছে দেখভাল করার পরেও বাড়ি থেকে বের হয়ে যায়, চলে যায়। আমরা এমনও লোক পেয়েছি গত 5 বছরে 3 বা 4 বার পাওয়া হয়ে গেছে। একই লোক বাড়ির লোক নিয়ে গেছে, আবার চলে আসছে, আবার পেয়েছি। এরকম অনেক লোক আছে যারা বিরক্ত হয়ে পরিবার থেকে নিতে আসে না। আমাদের কাছে 1 মাসের উপরে হয়ে গেল একজন বয়স্ক মহিলা রয়েছে, যিনি বাড়ি হচ্ছে ময়মনসিংহের মাসকান্দায়। এই মহিলার মা বাচ্চা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে। এলাকার লোকজন তাকে অনেক রিকোয়েস্ট করছে, তারপরে নিতে আসে না। এরকম অনেক মানুষ আছে 1 মাস 2 মাস 3 মাস আমাদেরকে রাখতে হয়। যেমন আমাদের একজন ইন্ডিয়ান নাগরিক আছে, তাকে 1 বছর যাবৎ পরিবারে দিতে পারে নাই, এখনও সে আমাদের কাছে আছে। তারপরে আমাদের নরসিংদীর একটা ছেলে আছে, প্রায় 5 বছর পার হয়ে গেল। তো এইভাবে আমাদের এই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে আসছে আপনাদের বিভিন্ন রকম সহায়তার মাধ্যম দিয়ে। আমাদের আজকে আপডেট সফল পর্ব হচ্ছে 864। আমরা ইতিপূর্বেই 863 জন মানুষকে পরিবারে পাঠিয়েছি। আপনারা দেখেছেন গতকালকে একটি ছোট্ট ছেলে আমরা পাঠাইছি যশোরের অভয়নগর, যার সৎ বাবা এবং নিজের মা এসে বাচ্চাটিকে নিয়ে গেছে। তো এভাবে আমরা ছোট শিশু থেকে একেবারে বয়স্ক বৃদ্ধ পর্যন্ত যারা পরিবার থেকে হারিয়ে দিনের পর দিন, বছর পর বছর রাস্তায় ঘোরাফেরা করে, সেই মানুষগুলোকে নিয়ে হচ্ছে আমাদের এই মানবিক সেবা কার্যক্রম। আপনারা যারা আমাদের এমন মানবিক কাজের সাথে যুক্ত আছেন, বিভিন্ন সময়ে সহায়তা পাঠিয়েছেন, বিভিন্ন রকমভাবে তথ্য সহায়তা করে ফেসবুকের ভিডিও পোস্টগুলি শেয়ার দিয়ে আমাদের পাশে আছেন, সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমরা আপনাদের সহায়তার মাধ্যমে এই যে 864 জন মানুষকে আমরা পরিবারে দিলাম, আমরা প্রত্যেকটা মানুষকে এরকম একটি নির্ধারিত ফর্মের মাধ্যমে হস্তান্তর করে থাকি। এটি হচ্ছে আমাদের মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের এই ফর্ম। প্রত্যেকটা মানুষের এরকম আইডি কার্ড, তাদের জন্ম নিবন্ধন কার্ড আমরা যুক্ত করি, যাতে করে আমরা পরবর্তীতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয়। একটু ভাইয়ের সাথে কথা বলি। এই যে আপনার হারানো শালা, নাম হচ্ছে অনিল রবি দাস, পেয়েছেন আমাদের মাধ্যম দিয়ে। আপনার কেমন লাগছে বলেন তো? আপনাদের মতো না, কি বলবো আপনাদেরকে, সে ভাষা আমার জানা নেই। যদি জানা থাকতো তাহলে আমি বলতাম, কিন্তু আপনাদেরকে এত ভালো লেগেছে যা পৃথিবীতে অনেক রকমের অনেক
সাইজের লোক আছে, কিন্তু আপনাদের মতো না। ভালো মনের মানুষ আল্লাহ পাক পৃথিবীতে রেখেছে বলেই পৃথিবীটা ঠিক আছে। আর পৃথিবীতে অনেক হাজার হাজার প্রতারক আছে, কিন্তু আল্লাহ পাকের কাছে কই যার মা, যার বাবা, যার ভাই হারিয়েছে প্রতারকের হাতে না পড়ে, এরকম আল্লাহ পাক যাতে যে ভালো মানুষের হেফাজতে এরকম একটি ভাইয়ের কাছে যাতে যে পড়ে। ভালো কথা, উনি দ্বিতীয় বাবা মা অসহায় মানুষের জন্য। এই যে আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এই যে প্রতারকের বিষয়ে একটু কথা বলি। যারা পরিবার থেকে, যাদের পরিবারের সদস্য হারিয়ে গেছে, এদের মোবাইল নাম্বার খুঁজে খুঁজে বের করে একটা চক্র আছে, প্রতারক চক্র। এরা আবার করে কি, বলে যে আপনার ছেলেকে পেয়েছি, আপনার মেয়েকে পেয়েছি, এত টাকা বিকাশ করেন, অমুক মেডিকেলে আসেন। মানে বিভিন্ন রকমভাবে ইন্নে ভিন্ন কথা বলে তারা এভাবে টাকা হাতিয়ে নেয়, হাজার হাজার টাকা পরিবারের কাছে তারা দাবি করে। আপনারা কখনোই সঠিক তথ্য যাচাই বাছাই না করে কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না, কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। আপনার যদি টাকা পয়সা দেওয়ার ইচ্ছাই থাকে একান্তই, যখন আপনার হারিয়ে যাওয়ার লোকটিকে হাতে পাবেন, খুশি হয়ে যে ব্যক্তির কাছ থেকে পাবেন, যদি পারেন তাকে কিছু টাকা আপনি সম্মানই দিতে পারেন। তাছাড়া কখনো কোনো প্রতারকের খপ্পরে আপনি পড়বেন না, সাবধান থাকবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যন্ত যতগুলা মানুষকে পাঠাইছি, এই সবগুলাই মানুষ হচ্ছে ভারসাম্যহীন মানুষ। 2-1 সুস্থ পেয়েছি যারা পরিবারের সাথে রাগে অভিমানে বা রাস্তা ভুলে চলে আসে। এই সব মানুষগুলার পিছনে যে সময়, তাদের পিছনে পোশাক, খাবার, এই অর্থ সহায়তা, আমি বারবারই আপনাদেরকে বলি, আপনি একটি পোশাক দিয়ে হলেও এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন। এক বেলার খাবার বা একদিনের খাবার দিয়ে হলেও এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন। আপনি দেখেছেন কয়েকদিন আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন ভাই, ফারুক হোসেন ভাই, তার জন্মদিনের পার্টি আড্ডা না দিয়ে উনি আসছিলেন আমাদের এখানে। সকাল থেকে রাত অবধি এই মানুষগুলার ভালো মানের খাবার এবং নিজে উপস্থিত থেকে সে এই মানুষগুলোর সাথে সময় দিয়েছেন, অসহায় মানুষের পাশে বসে খেয়েছেন। তার জন্মদিনে যে খরচটা বাইরে করত, সেই খরচটা তিনি এই অসহায় মানুষদের জন্য করেছেন। আপনি চাইলে আপনার জন্মদিন, আপনার ছেলে মেয়ের জন্মদিন বাড়িতে হই হুল্লোড় করে করবেন, বন্ধু বান্ধব নিয়ে পার্টি দিবেন। সেই পার্টিতে 5-10 হাজার, 20 হাজার, 50 হাজার, 1 লাখ টাকা খরচ করবেন। আপনি চাইলে সেই খরচটা এরকম কোনো একটা ভালো প্রতিষ্ঠানে গিয়ে অসহায় মানুষদের ভালো মানের খাবার, তাদের পোশাক দিয়ে তাদের সাথে সারাটা দিন হই হুল্লোড় করে, হইচই করে কাটাবেন এবং তাদের সাথে একবেলা বসে খাবেন। এটা হচ্ছে সবচাইতে উত্তম কাজ, ভালো কাজ। তো যাই হোক, অনেক কথাই বললাম। আবারও আমাদের সহায়তায় থাকা যে সকল ভাই বোন বন্ধু আছেন, সকলের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক, মানবিক কাজের জন্য সবাইকে কবুল করুক। পরবর্তীতে আবারও কোনো একটি ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।